বাংলাদেশের পানি বিশেষজ্ঞদের তথাকথিত মন্তব্য করায় ভারতীয় হাই কমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তীকে বহিষ্কারের দাবি করেছে বিএনপি সংসদীয় দল। দুপুরে বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবেদিন ফারুক এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান। পিনাক রঞ্জনের মন্তব্যের সময় পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার দীপু মনি উপস্থিত থাকা সত্ত্বেও কোনো প্রতিবাদ না করায় অমার্জনীয় অপরাধ করেছেন বলেও মন্তব্য করেন জয়নাল আবেদিন ফারুক। ইমরান আনসারীকে সঙ্গে নিয়ে রিপোর্ট করেছেন ইমরুল কায়েস। It is unfortunate that some so-called water experts who make their comments without considering some of রোববার বাংলাদেশ ভারত ফ্রেন্ডশিপ সোসাইটি আয়োজিত এই সেমিনারে বাংলাদেশের পানি বিশেষজ্ঞদের নিয়ে ভারতীয় হাই কমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তীর এমন মন্তব্যের তীব্র প্রতিবাদ করেছে বিএনপি সংসদীয় দল। সংসদের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিরোধী দলীয় চিফ হুইপ অভিযোগ করেন, ভারতীয় এ কূটনীতিক দীর্ঘদিন ধরে প্রচলিত রীতিনীতি ও কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করে বক্তব্য দিয়ে যাচ্ছেন। বর্তমান সরকার ক্ষমতা আসার পর পিনাক রঞ্জনের আচরণ ও মন্তব্যে আরও বল্গাহীন হয়ে উঠেছে। পিনাক রঞ্জন এবার পররাষ্ট্র মন্ত্রীর উপস্থিতিতেই চরম আপত্তিকর মন্তব্য করেছেন। তার এইসব মন্তব্য বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপারে নাক গলানোর শামিল। আমরা অবিলম্বে পিনাক রঞ্জন চক্রবর্তীকে বাংলাদেশ থেকে প্রত্যাহারের দাবি জানাচ্ছি। দেশের পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে এ ধরনের মন্তব্য করা হলেও এর কোনো প্রতিবাদ না করায় রাষ্ট্রীয় সার্বভৌমত্ব ও মর্যাদা রক্ষায় তিনি ব্যর্থ হয়েছেন বলে মন্তব্য করেন জয়নাল আবেদিন ফারুক। পিনাক রঞ্জনের মন্তব্যের সময় সশরীরে উপস্থিত পররাষ্ট্রমন্ত্রী এর কোনো প্রতিবাদ না করে অমার্জনীয় অপরাধ করেছেন বলে আমরা মনে করি। এই ধরনের মন্ত্রীর হাতে জাতীয় স্বার্থ মর্যাদা রক্ষা যে সম্ভব নয় তা আবারও প্রমাণিত হলো। টিপাইমুখ বাঁধের ব্যাপারে সংসদে আলোচনার জন্য সরকারি দলকেই উদ্যোগ নিতে হবে বলে জানান বিরোধী দলীয় চিফ হুইপ। ইমরুল কায়েস, দিগন্ত টেলিভিশন, ঢাকা।